আব্বুজিরা শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিয়ারতকে সুন্নাত ঘোষণা করে দিয়ে গিয়েছেন। যারা এই জিয়ারতে রাসূল, জিয়ারতে কবর, জিয়ারতে মাজারকে পূজার সাথে তুলনা করে, জিয়ারতে কবরের একটা চ্যাপ্টার আছে, আমার পড়া হইছে না, জিয়ারতে কবরের একটা চ্যাপ্টারই আছে। ও বাবা, এই জিয়ারতে কবরকে যারা এখনো পর্যন্ত পূজার সাথে তুলনা করে তারা এখনো পর্যন্ত ধারণা রাখে না। আর যারা বলতেছে তাদেরকে বলবেন কয়েক হাজার বার ইস্তেগফার পড়তে। ইস্তেগফার পড়ব কথা সত্য, আমার আল্লাহ মাফ করবো কিনা এটা আমার আল্লাহই ভালো জানে। কারণ আল্লাহ পাকের পেয়ারা হাবিবের সুন্নতকে যারা আঘাত করে কথা বলে, আল্লাহর ইবাদতকে আঘাত করে কথা বললে আল্লাহর কাছে মাফ পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সুন্নতের রাসূলকে আঘাত করে কথা বললে এটার মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাবারা, ইবাদতের মূল ধারাবাহিকতায় ইবাদত করা বড় সহজ, কিন্তু এই ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করে ঈমানের সাথে জান্নাত পর্যন্ত পৌঁছানো বড় কঠিন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম টানা 6 দিন কান্না করার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বারবার বললেন, আব্বা জান আপনি বলেছেন হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আমার যেই বাহনের দরকার সেই বাহনটার নাম হলো বান্দার চোখের পানি। ওই চোখের পানি দ্বারা বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে ডাক দিয়ে বলে, আব্বা জান আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। এমন কথা বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 2 রাকাত নামাজের নিয়ত করলেন। 2 রাকাত নামাজের নিয়ত করার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ আদায় করলেন, নামাজ পড়ার পরে পূর্বের যত নবীরা ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তারা সব সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুশাহাদা করতেন। মুশাহাদার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা চাইতে দেরি করতেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওগো নবী জাকারিয়া আপনি একটা কথা মনে রাখবেন, আপনার যে সন্তান আপনাকে কান্না করার কথা বলেছে, হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত রাস্তার কথা আপনাকে জানিয়ে দিয়েছে, এটা কোনো সাধারণ নবী হবে না, এটা একজন জামানার মানুষকে ফতোয়া দেওয়ার জন্য যোগ্য আলেমও হবে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করে, আল্লাহ আপনি এই সন্তানকে কবুল করে নেন। বারবার দোয়া করেছে। আপনারা বলেন সন্তানের জন্য বাবা দোয়া করলে আমার আল্লাহ দোয়াটা কি তাড়াতাড়ি কবুল করে না দেরি করে করে? তাহলে এই বাপেরে আপনারা বাদ দিয়েন না, এই বাপেরে জুদা করে দিয়েন। হ্যাঁ, জুদা করে দিবেন, আলাদা করে দিবেন। আমার আম্মা আমার কাছে আমার আব্বার নামে বিচার দেয় না, মাঝে মাঝে না, মাঝে মাঝে মোটামুটি সপ্তাহ 2-3 দিন বিচার দেয়। বিচার কি? আমি আমার ঘরের জন্য 6 দিনের মাথায় একবার ফল কিনি। কয় দিনের মাথায়? ফল দোকানে যত রকমের ফল থাকে সব ফল একবার মানে 1 কেজি করে, বা আঙ্কুরটা একটু বেশি করে কিনি। আমার আম্মা আমার কাছে বিচার দেয় যে তোর বাপে তুই মাহফিলে যতক্ষণ থাকস লাইভ দেখে, আওনের আগ পর্যন্ত তোর বাপে মোবাইল টিপে, এ যতক্ষণ মোবাইল টিপে আওনের আগ পর্যন্ত লাইভ দেখে, ঘুমের থেকে উঠটা ইন্দুরের মতো ফ্রিজের ভিতরে যত ফল আছে এগুলো বাচ্চা বাচ্চা খা। বিচার দেখে কার নামে? আচ্ছা আমি ফুটে কি যায় আমার বাপের কমু, এও আপনি ফলটি খাইলাম কা? আমি কিনি কার জন্য? হেতারা লাগে কিনি কার লাগিয়া? আমি এমন সময় গেছে বাড়ির কাছে পর্যন্ত চলে গেছি, গাড়ি ঘুরে আবার প্রথম গেছি টমসম ব্রিজ, রাজগঞ্জ ফল পাইছি না, আইসি টমসম ব্রিজ পাইছি না, আইসি বিশ্ব রোড পাইছি না, বিশ্ব রোডের এ মাথা পাইয়া দিই তো ফল আছে তুই কিনে এলো দেয় কার জন্য? আচ্ছা আমি কি আমার আম্মারে মানা করতাম? আমি আমার আম্মারে কইছি, আমার নানা মারা গেছে আজকে 27 দিন, দোয়া করেন আমার নানার। আমি এতটুক বলতে পারি যে ওনার যে ইবাদত এবং ঈমানের জোর আছিল এটা বেশি সুন্নি, কড়া সুন্নি ছিল, কোন আউরের পিছনে নামাজ পড়তো না, না না না, মানে তাজা ঈমানদার, যেটা সত্য আল্লাহ রসুলের ব্যাপারে বিন্দু পরিমাণ কোন একটু যদি ইয়া রাখতো, এবারে এই ইমামের পিছনে নামাজ পড়তো না। উনি কোনো আলেম ছিলেন না, বেশি শিক্ষিত ছিল না, নর্মাল ডিম ব্যাপারী ছিল, ডিম। ওনার 3টা ইবাদতের দ্বারা ছিল আমার নানার।
এক নাম্বার, উনি যখনই অবসর থাকতেন কোরআন শরীফ পড়তেন। আর নচেত ওনার দোকানে যাইতাম, উনি দোকানদারি করতেন, দোকানে কাস্টমার নাই, কোরআন শরীফ পড়তেন। এটা না পারলে নেয়ামুল কোরআন লয়ে বসে থাকতেন, এটা না পারলে হাতের তসবি থাকতো। আমি এমনও সময় গেছি হাতের তসবি আর কোরআন শরীফ রাইখা দিয়ে দোয়ান ফালাই দিয়ে অজু করতে যাই, অজু ভেঙে গেলে। আমি একদিন জিগাইছি, না না আপনি যে আপনি দোয়ানটারে ফালাই দিয়ে যাই জ্ঞান, আপনার দোয়ানটারে মানুষ চুরি করে নিত না? কখন এই দোয়ানটা কার তুই কইছস? আমি কইছি আমনের। আমার নানা আমার উত্তর দিছে, আমি কই এটা আমার না। বললাম কেন? আমি যখন এটা ফালাই দিয়া যাই, আমি তাওয়াক্কাল তো আলাল্লাহ এই আশা অন্তরে রাইখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুনের অন্তর্ভুক্ত করে দিয়া আমি আমার এই দোয়ান আল্লাহর কাছে দিয়া আমি দেখি ওযু করতে। আমি তো চুরি করলে ও প্রথম একটু একটু হইতো, যখন মানুষ পরবর্তীতে দেখছে আমি এমনি ফালাই দিয়ে যাই গাই, আর কিছু নেয় না। আর এমনও সময় গেছে আইয়া দেখছি 10 টাকা করে রয়েছে সামনে, তো আমি বুঝছি যে মনে হয় 10 টাকার কোনো মাল নিছে, নিয়ে 10 টাকা দিয়ে গেছে। আমার নানা যেদিন মারা গেছে ওই দিন এশারের নামাজ পড়ছে, পরে মসজিদ থেকে আসার সময় আমার খালুর সাথে কথা কইছে, ওষুধের কাগজ দিয়া দোকান থেকে ওষুধ আনছে। আইনা আসার সময় আমার মামারে দোকানে দেখা বাড়িতে আসছে, আইসা ঘরে শুইয়া আমার নানিরে কইছে আমার মাথাটাতে একটু হাতটা বুলিয়ে দেয়। এই হাতটা বুলানোর মাঝখানে শেষ। আমি মাগরিবের নামাজের পরেও যাওয়ার সময় আমার নানারে দেখে গেছি দোকানে বসে বসে তসবিহ পড়ে। আমার মা যখন আমার বিচার দিচ্ছে, আমি আমার মারে ঘুরে উত্তর দিছি, মা তোমার তো বাপ মরে গেছে, আচ্ছা তুমি এখন চাইলে তোমার বাপের 100 টাকা হাতে দিতে পারবা? কয় না। আমি জিজ্ঞাসি তোমার বাপ যে মারা গেছে, তুমি তোমার বাপরে এখন চাইলে 100 টাকা হাতে দিতে পারবা? কয় না। তো এখন তুমি কও, আমি কি আমার বাপরে ডাক দিতাম, বিচার করতাম? তোরাই জানোস কথা কয় না। কি জানোস? আমার বাপের কাজকর্ম করা বন্ধ, কোনো কাজ নাই, এর দূরে কাজ। ঘরে শুয়ে থাকবেন, আম্মারে সময় দিবেন। কথা কয় না। আমি আমার বাপ মার বড় ফুট, আমার বয়স 23, আমার আম্মারে সময় দিব না, বয়স শক্ত আমার বাপে, আমার থেকে জোয়ান দেওয়া যা ঘরের ভিতর। মাঝে মাঝে কই আমি বিয়ে করে দিত, আমি এখনো মাঝে মাঝে কই, তো আম্মু যদি দেই মাঝে মাঝে একটু বেশি। আমি দেখছি এর মাঝে যে মোহাব্বত, এটার থেকে শিখন যাবো অনেক মোহাব্বতের বিষয়। আমরা ভবিষ্যতে সংসার করলে মোটামুটি এর থেকে শিখন যাবো। আমি আমার মাঝে মাঝে আমার আব্বারে দুষ্টামি করে আমার আম্মা যদি বিচার দিচ্ছে, আমি কই তো ঠিক আছে, তুমি যেহেতু কাম টাম করতে কষ্ট হয়ে যা, আব্বুরে বিয়ে আর একটা করে দেই। আমার কি কও তুমি? আব্বু ইয়া মোটামুটি দাড়ি তো মোটামুটি সুন্দর মেহেন্দি টেন্দি দিয়ে তো মাঝে মাঝে। আমি কি ও আমার দাড়ি তো মাসাল্লাহ সুন্দর, জোয়ান জোয়ান দেখা যা, দিন দিন জোয়ান বিয়ে করে দিতাম। আব্বু আম্মুরে কই দেখতো তুই কি কর, এই তোর প্রতি কি কর? এটা এটা একটা মোহাব্বত, এটা কি? এটা একটা ভালোবাসা। আমি দুষ্টামি করে আমার বাপের খালি হই। আপনি ফুতে আপনার বাপের লোক এগুলা কি করেন আপনি? আমার এগুলো মাথা ধরে না। আমি নিজে ইচ্ছে এগুলো রহস্য করি, কেন জানেন? কারণ আমার মা বাপ যেন চিন্তা করে না আমার ফুত এখন আমাদের অনুসারী, আমার ফুত এখন আমাদেরকে ভালোবাসে, আমার ফুত এখন আমাদেরকে মোহাব্বত করে। এই কথা বোঝেন নাই? এগুলা ঠিক রেখেন। আমি এখনো বাড়িতে থাকলে আমার মা আমার লোকমা দিয়ে ভাত খাওয়ায়, আজকেও খাওয়াই দিচ্ছে। আজকে আমি আমার কাছে আলসিয়া লাগে ভাত লোকমা দিয়ে ভাত খাইতে, আমার আম্মা খাওয়াই দেয়। আনলে আমি বাইরে কোনোখানে খাইলে আমি মজা করে খানা খাইতে পারি না। তাহলে আপনারা বলেন, ওই আম্মা আব্বা যদি সন্তানের জন্য দোয়া করে, যদি আপনি ওই আম্মা আব্বারে সন্তুষ্টি করতে পারেন, আপনারা বলেন ওই দোয়াটা কি দেরিতে কবুল হয় নাকি তাড়াতাড়ি হয়? কেন? রাসূলের হাদিস আন قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدي سخط الرب في سخط الوالدي। আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। আপনারা বলেন ওই আম্মা আব্বার সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? হ্যাঁ বলেন, দরকার আছে না নাই? আপনারা যে বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেন, আপনারা যে বাইয়ের বউয়ের লোকে ঝগড়া করে আম্মা আব্বারে জুদা করে দেন, আপনার বউয়ের লোকে ঝগড়া করে আপনি আপনার আম্মা আব্বারে আলাদা করে দেন, আপনি কিভাবে সন্তুষ্ট অর্জন করবেন? আপনার মা এই ঘরে 1 সপ্তাহ ভাত খায়, এ ঘরে 1 সপ্তাহ ভাত খায়, ওই ঘরে 1 সপ্তাহ ভাত খায়। আপনার মা
ঘরে ঘরে হাইটা হাইটা মানুষের ঘরে খাওয়ার জন্য আপনারা জন্ম দেয় নাই। আম্মা আব্বার আজকে এখান থেকে যায় কইবেন মা এখন থেকে আর জুদা এই ঘরে এক সপ্তাহ এভাবে খাইয়েন না। এখন থেকে আপনারা মা বাবা এক ঘরে বসবেন, 3 ঘর থেকে 3 রকমের তরকারি আসবো। কারণ আম্মা আব্বা যখন মুরব্বী হয়ে যায়, বয়স হয়ে যায়, এদের এই জিহ্বাটা স্বাদ হারা হয়ে যায়। কখন কোন তরকারি খাইতে মন চায় এরা জানে না। তো 3টা রকমের তরকারি আসছে, যেটা ভালো লাগবে এটা দিয়ে ভাত খাইবো। আপনারা বলেন আম্মা আব্বারে জুদা করণ যাইবো? হ্যাঁ জুদা করণ যাইবো? আপনি মনে করছেন আপনার আম্মা আব্বারে জুদা করে দিয়ে আপনি বড় গিনার? এক সপ্তাহ আপনার ভাইয়ে খাওয়াইছে, আই আসলে জিগা এই গত সপ্তাহে তারা খিতা গিতা খাওয়াইছে, তো মাছে তো খাবা 3 বেলা, এবার পাট্টাপাট্টি করে এ বউ এন না মুরকার এন দেখাবে। জি না জি না। আম্মা আব্বা 2জন মা, একজন বাবা, এই 2জন ব্যক্তি আপনার 4-5 জন সন্তান রে তাদের নিজের খাবারগুলা আপনাদেরকে খাওয়াইছে। আর আপনারা 5 জন সন্তান আপনার সেই মা বাপরে খাওয়াইতে পারেন না। আপনাদের মতো কপাল পোড়া সন্তান লাভ নাই এই দুনিয়া থেকে। কারণ কবরে যাইবেন, কোনো উপায় করতে পারবেন না। ব্যবসা করবেন, লক্ষ কোটি টাকা কামাই করবেন, আল্লাহর কসম এগুলো দিয়ে কোনো উপায় করতে পারবেন না। টাকাই কামাই করবেন, শান্তি কামাই করতে পারবেন না। কদমে হাত দিয়ে বলি, পারলে দেন আপনার পা দিয়ে আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিব। যদি কেউ আপনাদের মা বাপরে এমনি জুদা করে দিয়া থাকেন, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাউডির আঞ্জা করে দুইরা ডাক দিয়ে কবেন মা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন, আপনাদের সাথে জীবনে বড় অন্যায় করছি, এই অন্যায় আর জীবনে করতাম না, আব্বা আল্লাহর রাস্তা মাফ করেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়ে বলছে হ্যাঁ মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাপের ফাও ছাইরেন না। কারণ এই আম্মা আব্বা যদি মাফ না করে, দুনিয়ার কেউ আপনারে মাফ করবে না। দুনিয়ার মানুষ মাফ করবে দূরের কথা, স্বয়ং আল্লাহ মাফ করবেন আপনাকে। আপনি আম্মা আব্বার পাও ধরতে আপনার কাছে শরম লাগে, আপনার কাছে শরম লাগে। যদি জিজ্ঞাসা করি আপনার মা বাবার পায়ে ধরে কবে মাপ চাইছেন আর সালাম করছেন, হুজুর 2 ঈদের দিন আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে আমার শরম লাগে। কিন্তু আল্লাহর নবী কয় সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দিও। অবশ্যই। এই আমি যদি প্রশ্ন করি এখানে কয়টা সন্তান মা বাবার পায়ে চুমা দিচ্ছেন, আমার মনে হয় না 5-10 জন পাওয়া যাবে। বলে হুজুর চুমা দিলে শিরিক হবে না? না না, শিরিক হবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার পরে মক্কা নগরীতে 13 বছর ছিলেন। এই 13 বছরের জিন্দেগি আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে গেছেন, সব সাহাবাই কেরাম রসুলকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আপনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। নবী আপনি ওই জান্নাতের দরজা খুলে আমাদেরকে নিবেন? আমার নবী সবাইকে বলছে হ্যাঁ আমি নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। একজন সাহাবী মাঝখান থেকে হাত তুলে কই ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তো নিবেন, নবী গো জান্নাতে নিবেন সত্য কথা, তবে আপনি এই মদিনা থেকে আবার যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানাই আমারে নিয়ে যাবেন। নবীজি প্রশ্ন করছে সাহাবী কেন তুমি মদিনা থেকে মক্কায় যাবা? এ মদিনাতে তো মক্কার চাইতে দ্বিগুণ বরকত মদিনাতে। আর অনেক মোল্লারা আছে এটি হজ করে আয়া আরবি কইতেছে ইবারত গুলো, আমার কাছে ভালো লাগতেছে ওয়াজ করে। পরের দিন আর ওই সাহাবী মদিনাতে আসেন নাই। দ্বিতীয় দিন ওই সাহাবী মদিনাতে আসেন নাই। তৃতীয় দিন ওই সাহাবী মদিনাতে আসেন নাই। আমার নবী প্রতিনিধি পাঠায়, যাও খবর নাও ওই সাহাবী কেন মদিনাতে আসে না। খবর নিয়ে দেখলেন ওই সাহাবী বাড়ির মধ্যে তার আম্মাজান কুজু অবস্থায় বড় সুস্থ আম্মাজানের খেদমত করতেছে। কেউ কেউ বলেন ওটের চামড়ার মধ্যে গরম পানি ঢুকায়া তার আম্মাজানের পিঠের মধ্যে সেক দিতেছিল ওই সাহাবী। নবীর কাছে এসে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা দেখলাম বাড়ির মধ্যে ওই সাহাবী তার আম্মাজানের বড় খেদমত করতেছে। আমার নবী ডাক দিয়া কয় ঠিক আছে ওই সাহাবী তার আম্মার খেদমতে অবনত থাকবে, চলো আমরা হিজরত করি মক্কার উদ্দেশ্যে। নবী আমার মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আরেকজন সাহাবী আয়েশা ডাক দিয়া কই ও সাহাবী তুমি না নবীজির সঙ্গে ওয়াদাবদ্ধ ছিলা, নবী যেদিন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাবে
তোমারে নবীর সাথী বানাইয়া মক্কায় নিয়ে যাবে। নবী তো একা একা মক্কায় চলে যায়, তোমারে তো নিয়ে যাচ্ছে না। ওই সাহাবীর হাতের মধ্যে পানির পুটলিটা ছেড়ে দিয়ে আমার নবীর সামনে দেয়া দাঁড়াইছে আর ডাক দিয়া কই ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি বলেছিলেন আপনার সাথী বানায় আমারে মক্কায় নিয়ে যাবেন, আপনি তো আমারে মক্কায় নিতেছেন না। আমার নবী বলে সাহাবী, আমি খবর পাইলাম বাড়ির মধ্যে তোমার আম্মা জান বড় অসুস্থ, তুমি তোমার আম্মা জানের খেদমত করতেছ, আমি এটাকেই উত্তম মনে করেছি। ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যাওয়ার চাইতে আপনি আমার মায়ের খেদমতকে উত্তম মনে করেছেন? বলে হ্যাঁ। ও নবী, আমার আম্মা জানের দাম বুঝি এত বেশি? আমার নবী বাদ দিয়া কয় হ্যাঁ। ও সাহাবী, তোমার আম্মা জানের সম্মান এত বেশি? নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবী, হ্যাঁ তোমার আম্মা জানের দাম, তোমার আম্মা জানের সম্মান এত বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মক্কা শুধু জিয়ারা করতে তাওয়াফ করতে যাব না রাসূল, আমার মনের মধ্যে বড় আশা, মক্কা শরীফের চৌকাটের মধ্যে আমি চুম্বন করব। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা কি পূরণ হবে না? নবী আমার জিজ্ঞাসা করে সাহাবী, তোমার আম্মা জান কি এখনো পর্যন্ত বেঁচে আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বেঁচে আছে। বাড়ির মধ্যে যাইবা, আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করবা। ইয়া রাসূলুল্লাহ, আম্মা জানের কদমে কেন চুম্বন করব? আমি তো বাইতুল্লাহ কাবা ঘরের মধ্যে চৌকাটে চুম্বন করতে চাই। নবী আমার কই সাহাবী, বাইতুল্লাহর চৌকাটের মধ্যে চুম্বন করলে যেই জান্নাত তুমি পাইবা, আল্লাহর কসম, তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করলে আমার আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব তুমি পাইবা। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আম্মা আব্বাকে খুশি করার দরকার আছে না না? বড় অর্জুন তলার মানুষ যদি জুদা কইরা দিয়া থাকো, নিয়ত করো এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার কাছে মাপ চাইবা, নিয়ত করো এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবা। দেখবা ওই আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে, তোমার সম্পদে বরকত দান করবে, হায়াতের মধ্যে বরকত দান করবে। একটু নিয়ত করো না, দেখবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের আশাগুলা পূরণ করবে। আর অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে দেয়া বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই,
নয়, আমি কার পায়ের মধ্যে দুরা মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে আমার পায়ের মধ্যে দুরা মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে দুরা মাপ চাইবো? ও সন্তান, এখন তোমার চোখের পানি আসে না? বাড়ির মধ্যে যাইয়া আম্মার পুরান কাপড়টা দেখলে তোমার চোখের পানি টপ টপ করে পড়ে, আব্বার পুরান লুঙ্গিটা দেখলে চোখের পানি টপ টপ করে পড়ে। আমার নবীজি বলেছে, কোন সন্তান যদি তার মা বাবা ইন্তেকাল করার পরে তার চোখের মণিকোঠার মধ্যে একটা মাত্র মাসির মাথা পরিমাণ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। জানি না তোমরা কারা আজকে মা হারা এতিম হইয়া মাহফিলে বসছো, জানি না কারা হাত বাড়াইছো মাহফিলে, হুজুর আমার আব্বা নাই, আব্বাজান অন্ধকার কবরে। ও সন্তান, আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, রোদের মধ্যে পুড়ছে, মেঘের মধ্যে ভিজা নিজের রক্তরে পানি বানাইয়া তুমি সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে। আজকে তোমার আব্বা কবরে শুয়া রইছে, তোমার এলাকার গোরস্থানের মধ্যে, তুমি সন্তান তোমার আব্বার কোনো কবর জানো না, মাটির মধ্যে শোয়া দিছ, ওই আব্বাজানরে সাদা মার্কিন কাপড় পরাইয়া আজকে বাবা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো ও বাবা। হে সন্তান, সুযোগ পাইলে আব্বা আম্মার কবরটা জিয়ারত কইরো, সুযোগ পাইলে আব্বা আম্মার জন্য একটু দোয়া করাইও, সুযোগ পাইলে আব্বা আম্মার জন্য নিজেও দোয়া করবা, মানুষ লইয়াও কইরো। এলাকার মধ্যে মানুষের অভাব নাই, এ দোয়া করার বেদাত কয়। এলাকার মধ্যে মানুষের অভাব নাই, আম্মা আব্বার লাগা 7 দিন 40 করলে বেদাত কয়। আর আল্লাহর নবী কয়, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে সন্তানের দায়িত্বের অভাব নাই। আমরা মনে করি মা বাপ বাচ্চা থাকলে খাবার খাওয়াইলে দায়িত্ব, জামা কাপড় কিনা দিলে দায়িত্ব। কিন্তু নবীর সাহাবী আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররিয়া বুয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয়, কয়লা নাম, হ্যাঁ অবশ্যই তোমাদের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, আম্মা আব্বা মারা যাওয়ার পরে কি দায়িত্ব? আমার নবী কয়, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার জন্য দোয়া করা। আর জানাজার নামাজটা পড়ার পরে লাশটারে কান্দে লইয়া কয়, তাড়াতাড়ি মাটি দে। আরে এ লাশটারে তোমার কাছে বোঝা মনে হয়? মেশকাতুল মাসাবিতে হাদিস উল্লেখ আছে, আমার নবীর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। আমার নবী বলতেছে, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য নামাজ আদায় করো, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য দোয়া করো। মাটি দেওয়ার পরে দোয়া করতে কয় নাই, জানাজার নামাজ পড়ার পরে দোয়া করতে কইছে। আর মৌলবীরা ফতোয়া দিয়া দোয়া করা বন্ধ করে দিছে। আমার নবী কয়, মা বাবা ইন্তেকাল করার পরে 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা। 7 দিন না করেন, 5 দিন না করেন, যতদিন করেন এটা আপনার ব্যাপার। রুসুমে চালু হয়ে আসতে 7 দিন, এ 7 দিন করেন। 7 দিনের মধ্যে কোরআন খতম আপনি করেন, আলেম ওলামারে আইনা খতমে ইউনুস পড়ান, আলেম ওলামারে আইনা দোয়া করান। দোয়ার মধ্যে কোন কি আপনি, আল্লাহ আমার মা বাবার কবর আল্লাহর গজব ফরক কোন আপনি বলেন, এটা কোন আপনি? আল্লাহ নবী কই ওয়াল ইস্তিগফারু লাহুমা,
আম্মা আব্বা মারা যাওয়ার পর সন্তানের দায়িত্ব আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা, আলেম ওলামারা আইনা কোরআন খতম করায়া দোয়া করায়, আল্লাহ আমার মার কবর আযাব মাফ করে দেন, কোরআন খতমের উসিলা আমার আম্মা আব্বারে ক্ষমা করে দেন। তা আম্মা আব্বার জন্য মাফ চাইলাম, ক্ষমা প্রার্থনা করলাম। ক্ষমা প্রার্থনা করার কথা কইছে আমার নবী। আপনারা বলেন নবীর কথা মানবেন না কাঠমোল্লার কথা মানবেন? আমি ওনাদের যারা এই ফতুয়া দেয় ওনাদের ছাত্র তুল্য, কিন্তু কেন ওনারা এই দোয়াগুলাকে ডাইভার্ট আলাদা করে মানুষকে এই দোয়ার থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, এটা তারা ভালো জানে। আপনারা বলেন আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি হক না বাতিল? বলেন আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি হক না বাতিল? আপনারা সাধারণ আম জনতা, আপনাদের হকে কোনো লাভ হবে না, এটাকে হক, এটা আল্লাহ রসুলের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবিন, তবে তাবিন, খোলাফায়ে রাশিদিন থেকে এই পর্যন্ত যেই দলটা আসছে ওইটার নামে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত। বেশি উপরের কোনো ক্লাস নয়। মাদ্রাসার মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে এই হাদিস শরীফ উল্লেখিত। তারা ফতুয়া দিয়ে আপনাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাবে। আপনারা বলেন মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আছে না নাই? এই জোরে বলেন দায়িত্ব আছে না নাই? কি ফারে ফারে মাটি দিয়ে চলে আসা? আম্মা আব্বা মারা যাওয়ার পর 1 নাম্বার দায়িত্ব দোয়া করা, 2 নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার দায়িত্ব ওয়া ইনফাযু আহাদহিমা আম্মা আব্বার ওয়াদা পূরণ করা। বলে হুজুর ওয়াদাটা কি? আম্মা আব্বার ঋণ রেখে গেছে, আম্মা আব্বার জায়গা জমি 7 দিন যাওয়ার আগে ওই যারা ফতুয়া দেয় দোয়া করন যাইতো না, এডিরে দেখবেন আগে ভাগ করে। কথা কয় না কেন? করে কি করে না? কিন্তু হাদিস শরীফ প্রমাণ করতেছে ইনফাযু আহাদহিমা ওয়াদা পূরণ করা। আম্মা আব্বার জায়গা জমি সন্তান ভাগ করে নেওয়ার আগে ওই জায়গার অংশ বিক্রি করে আগে আম্মা আব্বার ঋণ পরিশোধ করা। আপনার আম্মা আব্বার বড় শখ আছিল মরণের আগে একবার হজ করব, হজ করতে পারে নাই, এই জায়গা সম্পদের একটা অংশ বিক্রি করে আগে আম্মা আব্বার নামে একটা বদলি হজ করার। আর নচেত আপনি সন্তান জালেম হিসেবে উঠবেন। আর জালেমের ব্যাপারে বলা হচ্ছে আর জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জালেম যারা জুলুম করে তারা কিয়ামতের ময়দানে অন্ধকার জায়গার ভিতরে উঠবে। আপনি আপনার আম্মা আব্বার জায়গা জমি এমনি ভাগ করে নিজ্ঞান চিন্তা করে রাখছে আমার বাপের সম্পদের অভাব নেই, আমরা ভাই হয়েছি 2 জন, বাপ মরে গেলে মোটামুটি সম্পদ আমরাই পামু। জি না, আগে ভাগ করে লাগ। আপনার কষ্ট হচ্ছে? আম্মা আব্বার ওয়াদা পূরণ করা, ঋণ দেওয়া, এটা সন্তানের দায়িত্ব মা বাবা মারা যাওয়ার পর। আর নয়তো জালেমের কাতারে উঠবেন কাল কিয়ামতের ময়দানে। নবী আমার বলে 4 নাম্বার দায়িত্ব ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। না সব ঠিক আছে, এমনি সাউন্ড এমনি কানে লাগতেছে না, একটু বোঝ ভালো করে সা। ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আম্মা আব্বার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। আপনার মা মারা যাওয়ার পরে আপনি আপনার খালা মামার খবর নেন না, নানার বাড়ির আত্মীয়র খবর নেন না। বাপ মারা যাওয়ার পরে আপনি আপনার চাচা ফুফুদের খবর নেন না। এমন সন্তান আছে না নাই? কথা কন্যা আছে না নাই? কিন্তু আল্লাহর নবী কয় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব হলো আম্মা আব্বার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। 5 নাম্বার আল্লাহর হাবিব বলে ওয়া ইকরামু সাদিকিহিমা। আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা আছে, আম্মা আব্বার সমবয়সী যারা আছে তাদেরকে সম্মান করা। আর অর্জুন তলাতে অনেক ফোলাফান্ডে দেখা যায়, বরুড়া বাজারে অনেক ফোলাফান্ডে দেখা যায়, বাপের বয়সী মুরব্বী বইয়া রয়েছে, সিগারেটটা ধরাইয়া দোয়াটা টান দিয়া সর্বপ্রথম আব্বার বয়সী মুরব্বীর দিকে কইরা মাইরা দেয়। কথা কন না কেন আপনারা? এই শীতকাল আইছে, ব্যাডমিন্টন খেলা লইয়া মুরব্বীর লগে ফোলাফাইনের কত ঝগড়া হয়, লাগেনি খালি। ব্যাডমিন্টন খেলো, অসুবিধা নাই, সরকারি লাইন থেকে চুরি করে চালাই খেলতে তোমার কে কইছে? কথা কয় না কেন? সরকারি লাইন থেকে চুরি করে কে কইছে খেলতা? পারলে নিজের ঘরের মিটার থেকে টাইম না খেলো।
রাত্র 12টা 1টা পর্যন্ত খেলতে দেয়া মানুষের ঘুমের ডিস্টার্ব দিতে কে কইছে তোমারে? এটা কইলে এ ভিডিও যদি কট করে সারে হ্যাঁ হুজুর এটি বলাইনের বিরুদ্ধে। জি না, আপনি খেলাধুলা করেন, আপনি তো ব্যাডমিন্টন খেলতেন যাইয়া বাজি লাগে খেলেন, এই খেলারে এই সময় যায় হারাম ঘোষণা দিছে, এ আপনি হারাম কাজ করতেছেন, এটার ভিতরে বাজি ধরেন, জুয়া জুয়া কথা কন না কেন? ক্রিকেট খেলতেন যান, এটা হারাম কেন ওলামায়ে কেরাম ঘোষণা দিছে? এটা জুয়া খেলে। এই যে IPL খেলাটা আসে, আপনি মনে করছেন আমি হুজুর হয়েছি, আমি এই পর্যন্ত যে আইসি, আমি এমনি আইসি, আমি হুঙ্গা সাঙ্গার লোক চললে এই পর্যন্ত আইসি। আমার লোকের একটা আছে রাসেল না, এখনো মেসেজ দিলে আমি নিজে ইচ্ছা করে দেখা করি না। কি লেগে ক্ষেত্রে দেখতাম আমার লোকে বয়ে বইয়া মাদ্রাসার ক্লাস না হইলে ফোন দিয়ে কথা বলতো, হ্যাঁ দোস্ত আজকে তো অমুকের খেলা, আমি 1000 খাম। আমি কি রে 1000 খাইবি কাহিনী দেখি? পরে গোড়ার থেকে বহুত দিন পরে সাহস করে তারা কষ্ট করে খবর লইলাম, আরে আসলে অমুক দলের খেলা তো 1000 খাম, মানি আমি এই দলের পক্ষে 1000 করে লাগাইছি। পারি সাংঘাতিক অবস্থা তো, কথা বলেন না কেন? এর লেগে খেলাধুলার এই অংশগুলো হারাম করেছে, কি লেগা? এর লেগা ওই যে মারামারি ভিডিও ভিডিও বউ স্বর্ণ বন্ধক দিয়ে না খেলে, বাদি জুয়া জুয়া জুয়া। আপনারা বলেন এই ইসলামের মধ্যে এই কাজগুলা করলে আপনি কি কখনো জান্নাতে যাওয়ার আশা করতে পারেন নাকি? বলেন, জান্নাতে যাওয়ার আশা করতে পারেন? ইসলাম সুন্দর, সুন্দর সুন্দর কাজগুলা করার চেষ্টা করেন। আপনার কি কষ্ট হচ্ছে? একটু মোহাব্বতের আওয়াজে দোনোচ্চনি পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আম্মা আব্বার বয়সী মুরব্বীরা গালাগালি করবেন, আম্মা আব্বার বয়সী মুরব্বীরা ধমক দিবেন, কোনো কামে ডাক দিলে দমকে তার কথা ফালাইয়া দিবেন। আপনারা